below established date of birth and or place of birth মানে হচ্ছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? আর বাড়ি টু বাড়ি ফুল এনুমারেশনের নামে দিস ইজ আ ডকুমেন্ট, আপনারা খুঁজে নেবেন। আমি এর মধ্যেই ফোন থেকে বের করলাম, যেটুকু টাইম পেয়েছি স্টাডি করেছি, আমার পার্টি পরে আরো ডিটেলস বলবে। দিস ইজ দ্য ডকুমেন্ট ডিক্লারেশন ফর্ম বাই দ্য ইলেকশন কমিশন Annex D। এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 24/2025 চিঠিটা ছেড়েছেন। বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকট্রাল অফিসার, কিন্তু আমরাও পেয়েছি কপি। এখন কথা হচ্ছে, ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 17/2025 as a qualifying date। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, they will not do, not act for Bihar, only 3 months are left, whatever BJP will say that they will follow, but for Bengal this is they are targeting actual Bengal, they are targeting actual migrant workers, they are targeting actual the Bengal people, they are targeting actual Bengal। মমতা ব্যানার্জি বলছেন যে বিহারটা তো জাস্ট একটা বাহানা, টার্গেট তো করা হচ্ছে বেঙ্গলকে। কেন বলছেন? নির্বাচন কমিশনের দিক থেকে বড় সড়ো ঘোষণা যে ভোটার তালিকা এবার সংশোধন করতে হবে। 2003 সালের পর এই 2025-এ হবে ভোটার তালিকা সংশোধন, যেটাকে বলছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর সংশোধনের মাধ্যমে যত ইলিগাল অবৈধ ব্যক্তিরা ভোটার হিসেবে ঢুকে রয়েছেন তাদেরকে বেছে বেছে নাম বাদ দিতে হবে। আর এই ঘোষণা আসতে রাতারাতি ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির কাছে ভয়ঙ্কর খারাপ, পছন্দই করছেন না, নিতেই পারছেন না। কেন রাতারাতি? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। জানিয়ে দিই আপনাদেরকে যে কালকে পর্যন্ত মমতা ব্যানার্জির ইলেকশন কমিশন খুব ভালো লাগছিল। জাগো বাংলা ডিজিটাল, যেটা মমতা ব্যানার্জিরই পত্রিকা, সেখানে বলছেন ডিজিটাল ব্যবস্থার নজির কমিশনের। বলছেন যে উপনির্বাচনের ফল ঘোষণার 72 ঘন্টার মধ্যেই প্রকাশ ইন্ডেক্স কার্ড ডিজিটাল ব্যবস্থার নজির কমিশনের। মানে 72 ঘন্টার মধ্যে ডিজিটাল পোর্টালে আপলোড হয়ে যাওয়া একটা নজিরবিহীন ব্যাপার। দারুণ কাজ করছে ইলেকশন কমিশন, কাল অবধি ছিল। আর আজকে আস্তে আস্তেই দিদির স্ট্যান্ড পয়েন্টটা ঠিক হিলে গেল। দিদি বললেন যে ইলেকশন কমিশন এবার আমাদের হয়ে না, বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির ভোটারদের হয়ে কাজ করছে। কারণ আমাদের ভোটারদের নাম নাকি বেছে বেছে বাদ দেওয়ার একটা মানে সুনির্দিষ্ট পরিকল্পিত প্ল্যানিং করেছে নির্বাচন কমিশন। আরেকটু ডিটেলসে ভেঙে দিই না, কিন্তু ডিটেলসে যাওয়ার আগে একটা ছোট্ট ভিডিও দেখাবো, যে ভিডিওটি একটু শুনবেন তাহলে বুঝে যাবেন যে আমি কি বলতে চাইছি। দেখুন। Corruption is not bad. Corruption is only bad if I'm not involved. Yes. But if I'm part of that corruption, I'll defend it. করাপশন খারাপ না, করাপশন ততক্ষণ খারাপ না যতক্ষণ আমি করাপশনের মধ্যে ইনভলভ নয়। আর যখন করাপশনের পার্ট আমি হয়ে যাব তখন কিন্তু আমি এটাকে ডেফিনেটলি ডিফেন্ড করব। মমতা ব্যানার্জির ক্ষেত্রে এরকমই কিছু ঘটছে, কারণ পরিষ্কার বার্তা নির্বাচন কমিশনের দিক থেকে চলে এসেছে। মঙ্গলবার দিন এই বিষয়ে আদেশ জারি করেছেন নির্বাচন কমিশন। জানিয়ে দিয়েছেন যে অবৈধদের ভোটারদের তালিকায় থেকে বাদ দিতেই নড়ে চড়ে বসলেন নির্বাচন কমিশন। জানিয়েছেন যে অবৈধদের ভোটার তালিকায় আর কোনো জায়গাই হবে না। তার পাশাপাশি বলেছেন যে নতুন ভোটারদের তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হচ্ছে। মানে এই যে যখন তখন ভুয়ো ভোটার কার্ড, আমাদের পশ্চিমবঙ্গের কারখানাটা একটু বেশি উন্নত, এই যে যখন তখন ভুয়ো ভোটার কার্ড বানানো হয়, ওই রকম ভাবে যখন তখন ভুয়ো ভোটার কার্ড বানানো যাবে না, তারই একটা কড়া সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। তার পাশাপাশি এটাও বলছেন যে জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট সঠিকভাবে দাখিল করতে না পারলে তার নাম তোলা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশন।
অর্থাৎ এক কথায় বলতে পারেন যে এনআরসির বাবা চলে এসেছে এই এই সংশোধন হিসেবে, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন করা মানে ঘুরিয়ে ফিরিয়ে একরকম এনআরসি করা, যেখানে ইলিগালদের জায়গা দেওয়া হবে না এবং তার পাশাপাশি বেশ কিছু এরিয়াতে যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে না, সেটাকে আবার সুস্থ এবং স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনার একটা চেষ্টা করা হয়েছে। দিদি কিছু কিছু কথা বললেন, এই সেই মমতা ব্যানার্জি যিনি অভিযোগ তুলেছিলেন, আর আমি তখন বলেছিলাম ভিডিও করে যে দিদি আজ তো অভিযোগ তুলছেন, আর এই ঘটনা এই অভিযোগ তুলতে যদি নির্বাচন কমিশন কিছু করেন তখন আপনি কি করবেন, কারণ আপনি তো নিজের জালেই ফেঁসে যাচ্ছেন। এটা আমি সেই দিনই বলেছিলাম। আর আজ ঠিক আমি সেই অভিযোগটা মনে করাই যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে একই ভোটার কার্ড নম্বরে একাধিক এপিক রয়েছে বলে অভিযোগ করেছিলেন। বলেছিলেন মহারাষ্ট্র আর হরিয়ানাতে ভোটার তালিকায় ব্যাপক গন্ডগোল রয়েছে। আর আজ সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের আদেশ পেতেই বলছেন যে বড়সড় ঘাপলা রয়েছে। এবার জানিয়ে দিই আপনাদেরকে যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আসলে কি কি নেওয়া হয়েছে, একটু ডিটেলসে জেনে নিন। 2003-এর পর তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবে। বাড়িতে বাড়িতে যাওয়া হবে, পরিদর্শন করা হবে এবং হাতে তুলে দেওয়া হবে একটি ফর্ম, যেখানে সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এবং ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে। যেখানে আরো বলা হয়েছে যে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছে সেই সমস্ত ভোটারদের প্রমাণ নথি সহ জন্ম তারিখ এবং জন্মস্থান উল্লেখ করতে হবে। তার পাশাপাশি যদিও পাসপোর্ট আর পাসপোর্টের মতো আরো টোটাল 11টি যোগ্য নথির যে কোনো একটি ব্যবহার করলেও চলবে যারা 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছে। আচ্ছা, 1987 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্মগ্রহণ করেছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য প্রমাণপত্রের পাশাপাশি বাবা মায়ের নথিও জমা দিতে হবে। বাবা মায়ের নথিও লাগবে যারা 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্মগ্রহণ করেছে। 2004 সালে 2 ডিসেম্বরের পর যারা জন্মগ্রহণ করেছে তাদের নিজেদের জন্মস্থান জন্ম তারিখের প্রমাণপত্রের সাথে বাবা মা দুজনেরই নথিপত্র জমা দিতে হবে। অর্থাৎ এক কথায় বলতে পারেন যে চরম কড়া ব্যবস্থা করা হয়েছে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে, যেখানে 2025-এর 25 জুন অর্থাৎ বুধবার থেকে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। তাই মমতা ব্যানার্জি বলছেন যে বিহার তো অবজেকশন করবে না, বিহার তো বিজেপিরই গভর্নমেন্ট, ওখানে তো চাপ নেই। বিহারকে দিয়ে শুরু করে আসলে টার্গেট করা হচ্ছে পশ্চিমবঙ্গকে। কোথাও না কোথাও হয়তো দিদির ভয় লাগছে যে আমার যে সমস্ত ভোটার যারা এপার ওপার যাতায়াত করেন, এই ধরুন সেলিম শেখের মতো যে ঘটনা সামনে আসে, এক ব্যক্তির দুই পরিচয়, যারা কখনো বাংলাদেশের রাজশাহীতে চলে যায় আবার মুর্শিদাবাদের বাসিন্দাও হয়ে যায়, তো আর হবে না। তারই পাকাপুক্ত ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন। তার পাশাপাশি আরো একটু ডিটেলস জেনে নিন। ভোটারদের বিবরণ যাচাই করতে এবং নথিপত্র সংগ্রহের জন্য ঘরে ঘরে গিয়ে সমীক্ষা করবে ব্লক স্তরের অফিসাররা। একদম ঘরে ঘরে গিয়ে সমীক্ষা করা হবে। জমা দেওয়া ফর্ম নথিপত্র যাচাই করবে ইলেকশন রেজিস্ট্রেশন অফিসাররা এবং কোনো ডাউট হলে গ্রাউন্ড লেভেলে গিয়ে অনুসন্ধান করবে, এমনটাই কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। বার্তা কেন বলবো, আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর যে আদেশ সামনে আসতেই মমতা ব্যানার্জির তো দীঘাতে গিয়েও ঘুম হচ্ছে না, তাই তড়িঘড়ি প্রেস কনফারেন্স করে বলছেন যে আমরা ডেমোক্রেসি মেনটেন করছি না, আপনারা করছেন না, এটা একটা ফেডারেল স্ট্রাকচার আমাদের ফলো করা উচিত, যেটা নাকি জাতীয় নির্বাচন কমিশন করছে না। এই এত বড় সিদ্ধান্ত, এনআরসির মতো সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধীদের সঙ্গে তো আলোচনা করাটা উচিত ছিল, কিন্তু সেটাও নির্বাচন কমিশন নাকি করেননি। তার পাশাপাশি আরো কিছু জিনিস আপনাদেরকে জানতে হবে যে এখানে যে এটা মেন উদ্দেশ্য তো একটাই, সেটা হচ্ছে যে সমস্ত এরিয়াতে স্পেশালি পশ্চিমবঙ্গে যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে না কিছু কিছু এরিয়ার, সেই ডেমোগ্রাফিকে আবার পুনরায় তার আগের স্থানে ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা। এনশিওর অনলি জেনুইন ভোটার রিমেন অন রোলস টু আপহোল্ড ক্লিন ইলেকশন, এনশিওর করা অনলি জেনুইন যে সমস্ত ভোটার রয়েছে তাদেরকে এনশিওর করা এবং একটি স্বচ্ছ নির্বাচন করানো, একটা স্বচ্ছ ইলেকশন করানো। স্বচ্ছ ইলেকশন যাকে বলা হয়, উড়ে এলাম 1 ঘন্টার মধ্যে ছাপ্পা দিয়ে বেরিয়ে চলে গেলাম ওরকম না, একটা স্বচ্ছ ইলেকশন করানো। তার পাশাপাশি অ্যাড্রেসিং মাইগ্রেশন ইলিগাল এন্ট্রিজ, ডুপ্লিকেট অর আউটডেটেড এন্ট্রিজ। বাস এখানে তো খেলা, এই সমস্ত ইলিগাল
অবৈধ তাদেরকে এখানে অ্যাড্রেস করা হবে এবং তার পাশাপাশি ইন্ট্রোডিউসিং ডিজিটাল ট্রান্সপারেন্সি ইসিআই নেট অ্যাপ ডেথ ডেটা ইন্টিগ্রেশন, একদম মানে যাকে বলা হয় ডিজিটাল যে একটা মানে ডিজিটাল যে ইসিআই নেট যেটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা কতটা ট্রান্সপারেন্ট সেটাকেই দেখানোর একটা ব্যবস্থা, সেটাই হচ্ছে ডিজিটাল ট্রান্সপারেন্সি মেনটেন করা এবং বিভিন্ন এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন নথিগুলোকে একদম পুরোপুরি ওই অ্যাপের মধ্যে আপলোড করে একটা ট্রান্সপারেন্সি বজায় রাখার চেষ্টা এবং সেটস দ্য স্টেজ ফর নেশন-ওয়াইড আপগ্রেডস টু দ্য ইলেকট্রাল রোল ইন্টিগ্রিটি সিস্টেম। অর্থাৎ এই যে মানে পুরো সিস্টেমটাই যে ইলেকট্রাল রোল ইন্টিগ্রিটি সিস্টেম রয়েছে এটা নেশন ওয়াইড সিস্টেমটাকে আপগ্রেড করারই একটা চেষ্টা করা হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে, যে চেষ্টাটা খুব একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভালো লাগেনি, কারণ বেশ কিছুদিন ধরে আমাদেরকে এই ইসিআই নেট অ্যাপ থেকে শুরু করে বিভিন্ন আপডেট আসছিল যে নির্বাচন কমিশন ধাপে ধাপে এগোচ্ছেন, কিন্তু ধাপে ধাপে এগোতে এত বড় সিদ্ধান্ত যে নিয়ে নেবেন নির্বাচন কমিশন সেটাই হয়তো মমতা ব্যানার্জি বুঝতে পারেননি। 2003 সালের পর এইবার 2003 সালে লাস্ট ভোটার তালিকা সংশোধন হয়েছিল আর এইবার আবার ভোটার তালিকা সংশোধন করানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন, আর যে কারণে মমতা ব্যানার্জির ভোটারদেরকে দিদি ভাবছেন যে আমারই বেছে বেছে ভোটারদেরকে বাদ দেওয়ার একটা পাকাপুক্ত ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে ইন্টেনশনালি। বাকি আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।